হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা উঠে পড়লাম আর পুজো পাঠ করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজকের ব্লগটা শুরু করছি সুজি দিয়ে রুটি, মানে সুজির রুটি। প্লেটে সুজি নিয়েছি, 2 প্যাকেট সুজি নিয়েছি। এগুলো সিদ্ধ করব, সিদ্ধ করে আটা দিয়ে মাখবো। আর এই সুজির রুটি খেতে খুব টেস্ট হয়। আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর আমার গমের আটার রুটি খুব একটা স্যুট করে না, খেলে কেমন জানি হয়। তো এই রুটিটা খেতে আমাকে বেশ ভালো লাগে। আর সাথে থাকবে আজকে ছোলার ঘুগনি। তো এখানে জল বসিয়ে দিয়েছি, দেখো তোমরা। সুজি সিদ্ধ করার জন্য দেখো জল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন এই সুজিগুলো দিয়ে দিচ্ছি। এত সুন্দর যে লাগে এই সুজির রুটি, কি বলবো গাইস, না খেলে তোমরা বুঝতেই পারবে না। একবার ট্রাই করে দেখবা, এই সুজির রুটি খুব টেস্ট হয়। আমার কড়াইতে চলে যাচ্ছে এদিক সেদিক। তো গাইস দেখো, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে তুলে নেব আমি, তারপর আটা দিয়ে মাখবো। তো গাইস এটাকে নামিয়ে নিব এখন। তো গাইস দেখো, আমি আটা নিয়ে নিয়েছি। তো সুজিতে আমি পরিমাণ মতো আটা দেব, এই যে একটু রেখে দিচ্ছি। আর এটা দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। আর ভালোভাবে এটার সঙ্গে আমি এখন মেখে নেব। আর সিদ্ধ করার সময় যদি মিষ্টি মিষ্টি রুটি খেতে চাও, একটু চিনি মিশিয়ে দিবা বা লবণ। তো আমি চিনি মিশিয়েছি, সেটা ক্লিপ নেওয়া হয়নি। তো গাইস দেখো তোমরা, আমি কীভাবে আটা মাখছি। সাধারণত আমরা সবাই গমের আটার রুটি খাই, কিন্তু এইভাবে খেয়ে দেখো গাইস, খুব ভালো লাগবে। এদিকে স্নান করেছি, চুলগুলো শুকায়নি, চুলগুলো বাঁচতে হবে। বেঁধে বসলে ভালো হতো। গমের আটার বদলে চালের আটা ব্যবহার করলেও খুব ভালো হয়। এত সুন্দর লাগে যে মনে হবে না এটা রুটি খাচ্ছি নাকি খাচ্ছি, মনে হচ্ছে খেয়েই যাই এরকম লাগবে। এতটাই টেস্ট খেতে, খুব টেস্টি। ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। এখন ছোলার ঘুগনিটা আমি করে নিচ্ছি, তারপর রুটিগুলো করব। তো গাইস তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, সিদ্ধ করে রেখেছি। তো সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি এখন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
এই মৌমাছি চলে এসছে। হুম, ধূপ দিয়েছি সকালবেলা, তাই মৌমাছিগুলো ব্যান 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 করছে। যখনই ধূপ দেই বাড়িতে তখনই এরকম মৌমাছি খালি ঘুরে। যা আমার বেলা হয়ে গেল, আর এইভাবে সমস্ত আমি বেলে ভেজে নেব। তো গাইস, রান্না করে যাচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, তো গাইস হয়ে গেল রুটি। করলা মই তোমার কি এটা ওটা দুধ দুধ নিয়েছি আর রুটি খাবা কিন্তু দুধ দিয়ে খাবো না রান্না করে তাড়াতাড়ি করে বসে গেলাম সবাই একসাথে। তো আজকে সকালবেলা রুটি তরকারি। রুটির বিশেষত্ব আছে, সুজি দিয়ে বানানো রুটি খুব ভালো লাগে খেতে, এটা নরম করে হেবি। মহি ছিঁড়ে গেছে, আমি ছিঁড়ে তোমাকে ছিঁড়ে দেবো। চ্যালেঞ্জ রুটি চিপে দাও, চ্যালেঞ্জ করব না আমি। চ্যালেঞ্জ করবে ওই, দাঁড়াও, কেন ভয় পাচ্ছ? চ্যালেঞ্জ করতে হবে, দাঁড়াও। আমি রুটি চিবিয়ে খাবো। হ্যাঁ, তো চিবিয়ে তো খেতে হবে, যেগুলো খাবার তো চিবিয়ে খাই। কি তুমি গিলে খাও? তাহলে তুমি ভাত গিলে গিলে খাও না, চিবিয়ে খাও না। ভাত গিলে ধরা পড়ছে এখানে, গিলে খায়। ভাত গিলে খাওয়া যায়, অসুবিধা হয় না। এই রুটিগুলো তো নরম, এই নয় যে শক্ত। চ্যালেঞ্জ করবে কিন্তু শীর্ষক। দাঁড়াও, মোহিতকে ছিঁড়ে দেই দুটো রুটি। মোহিত খাবে দুটো রুটি, মা পায় না ছেলে। নাও, ছেলে বাদ দিয়ে তুমি আর আমি কে আগে খেতে পারে? মোহিত তোমাকে দিব বাবা। মা চ্যালেঞ্জে কি ভুলে গেছি জিততে, না প্রাইজ বা কোনো পানিশমেন্ট আছে? পানিশমেন্ট কি রাখবি বল? করলা আছে তো, করলা মামি ইয়া দাও ওই রুটি। পানিশমেন্ট করলা তোর বাবার মুখ টুক 12টা বেজে যাবে, খেতেই আমার পারবে রুটি না। দাও একটা ছোট ভাঙে ভাঙে। এই দিলাম, নাও খাও। আমি দুটো নিলাম। বাবা এটা আধা এই দাঁড়াও, এই ছোটটা নাও, তাহলে নাও। ছোট। দাঁড়াও, আমি তো নেই নি, দাঁড়াও। কলাটা নিয়ে আয় বাবা, কলাটা নিয়ে আয়। যখন বলছিস একটা নিয়ে আয়, বেশি আনতে হবে না। আমি দেখি হারে বাবা। আমি হারে আমার মার সাথে আমার চ্যালেঞ্জ ভিডিও হবে। আমি ওরে ছেড়ে তুমি পারো। বাবু মাছ দাও। না আমি চ্যালেঞ্জ করব। হ্যাঁ, তুমি দুটো রুটিগুলো খেয়ে নাও, কে আগে খেতে পারে। দাঁড়াও, শীতককে আসতে দাও। আবার তো করব। রাখ ওখানে। আমি তো 1 মিনিটে খেয়ে শেষ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে খেয়ে নিয়েছো, হবে না। অর্ধেক দিচ্ছি। দাও। এটা থাক, এই নাও। বেশি পরিমাণ নিতাম তুমি তো পেতে না, এটা কম পরিমাণ। ঠিক আছে সিস্টার, রেডি রেডি? গাইস তোমরা দেখো খুব শখ হয়েছে আর আমার সাথে চ্যালেঞ্জ করার আমাকে। আমার শখ না, শিক্ষকের শখ, শিক্ষকের শখে আমার শখ। চিবিয়ে খাবা ঘুগনি কিন্তু।
এই রুটিতে No. তুমি বলো নি হবে ওইটা ভাঙা দাও তো ছিঁড়ে দাও। রুটি আবার ভাঙা যায় ছিঁড়ে ছিঁড়ে খাও ওটাও Modern খেতে হবে নিলাম। না ছিঁড়ে দাও। খেয়ে তো নিয়ে না আমার হাতে তো পাল্টে গেছে ওটা খেয়ে না। ওগুলো খেতে হবে কে পারে সে হারবে, তিনজন হারতে হবে, আর আমিও খেতে হবে, আমাকেও তারপর কুল্লা খেতে হবে নাকি আমি না আমাকেও খেতে হবে। না ওগুলা কে খাবে? লাগিয়ে আছে তোর মা বলে দিতে গেলে রাখতে হ্যাঁ খাওয়া গেল কেন কি হলো জল খাবো আমি আমাদের ফিনিশ আগেই খুব বড় বড় কথা বললো যে ভাত তো খেতে পারো না, রুটি কি করে খেতে পারবা, আমি তো এক গাছেই শেষ করে দেবো। ব্যাপার না, যেটা বলবো না আবার যে আমি আগে একটু খেয়ে নিয়েছি ওই জন্য পারিনি। না না, ওটা বললে শুনবো না আমি। তো আমি তো মুইদের কাছ থেকে আবার অর্ধেক নিলাম তাও অর্ধেক আরো নিয়েছে, তাও তো তুমি খেতে পারলা না আমার সাথে। দে কলাটা দে, এদিকে দে। না এই যে খেতে হবে, কি বলছো তুমি? আমিও খাবো। বাবার সাথে খা। তুমি খাও। আমি খাবো না। হ্যাঁ তুমি খাও, তুমি আগেছো। এই, খাও তো। এই তো মায়ের ভাগে আমি যদি হেরে যেতাম তাহলে আমাকে এটা ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে মানে খেতে হতো। ছেলেও বলতো মা খাও, আর ছেলের সাথে ওর বাবাও বলতো। তোমার দুজনকে খাওয়া উচিত, কারণ তোমার দুজনে হেরেছে আমার কাছ থেকে। তুমি দুধ রুটি আগে শেষ করো। করলা ভাজা খায় না, আবার কাঁচা করলা বাবার সাথে খেতে যাই। তোমার দুজনকে তো করলাটা খাওয়া উচিত, কারণ আমার কাছ থেকে হেরেছে তোমার দুজনে। খাওয়া কিন্তু একসাথেই হয়েছে। তোমার চেয়ে আমার আগে হয়েছে, তাহলে তোর বাবা হেরেছে। তোমার খাওয়া উচিত। খেতে ভালো লাগবে, এটা কি ধরলো না কামড় তো দিয়েই দিতে হবে আগে তোমাকে। তুমি খাও। কি ভাবে ভেবেছো তুমি? পুরোটা না খাবা, তোমাকে একটু হলেও খেতে হবে। আর তুমি তুমি খাও। বড় বড় কথা বলবা যে হ্যাঁ আমার এক গ্লাসে খাওয়া হয়ে যাবে। হয়ে তো গেছিল, তুমি পরে চাপিয়ে দিলে না হলে খেয়ে নে। আমি বললাম সেসব চ্যালেঞ্জ করবে যখন থামো, তুমি তো গপ গপ করে খেতে শুরু করে দিলা। আমি এক কামড়ে খাবো, বেশি খাবো না, ভালো লাগে না। খেয়ে দেখাও না, এক কামড়ে খেয়ে দেখাও। করলা কিন্তু খেতে খুব একটা ভালোবাসে না, জোর জবরদস্তি ছোট বাচ্চার মতো খাওয়াতে হয় ভাজা করে। খাও খাও, এরপর সিদ্ধ করে দেবো। হ্যাঁ, আজকে কাঁচা খাও না, জুস বানিয়ে দেবো। বলো, জুস বানিয়ে দেবো। তো গাইস করলা ও খেয়ে নিয়েছে। করলা, কাঁচা করলা খেতে কেমন লাগে? উচ্ছে করলা যেই হোক
তুমি একটা কামড় দিয়ে তুমি দিয়েছো। তুমি খাও, তুমি খাও। মা তুমি খাও। তো তোমাকে জুস করবো, জুস বানিয়ে খাওয়াবো। এটা কি ভেবেছো তুমি? নষ্ট করবো না। আর তুমি আর কোনটা খাও? আমি কেন খাবো? খাও তুমি। না আমি খাবো না, আমি হারিনি। না হারিয়েছো। না আমি আগে খেয়ে নিয়েছি, বাবার থেকে আগে খেয়ে নিয়েছি, বাবার সাথে কিন্তু দাদার আমার চেয়ে তো সাথে পরে খেয়েছো। যেই হোক আমি খেয়েছি তো আগে, তোর তোমার সাথে একটু খেয়েছি, খেলেও তো তুমি তোমাকে খেয়েছো। একটু খেতে হবে। খুব ভালো লাগে। আর করবা, চ্যালেঞ্জ করবা? আর বড় কথা বলবো না যে আমরা জিততে পারবো না। আমি বলবো। তুমি আগে দুধগুলো খেয়ে নাও, রুটি খাওয়া হয়ে গেছে, দুধ খাও। হ্যাঁ ঠিক করে বসো। তারপরে তো গুড় দাও তো। মুখের তো 12টা বাজিয়ে দিলাম আজকে সকালবেলা। জল জল। তাহলে সবটা দিয়ে দিয়ে জল বেশি নেই। ওটা দাও, গ্লাসে দাও। রাখ, একটু জল এনেছিস। না, ভিডিওটা শেষ কর। খেতে খেতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। দেখো গাইস ওর ঢং। আর চ্যালেঞ্জ করবে না কোনোদিনও। আমি করবো। ঠিক আছে করিস। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো গাইস টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে খাওয়া দিলে করলা। খাওয়াবো তো, চ্যালেঞ্জ করবো। আর তুমি বড় বড় কথা আমিও বলবো, খাবো। খাবা না? হ্যাঁ খাস, জুস বানিয়ে দেবো। এখনো মুক্তি হয়নি আমার। সারাটা দিন আছে তিতা যাবে মুখ। আমি একটু খেয়ে দেবো।